সেনাবাহিনী মারা বড় পুলিশ আমাদের ইচ্ছা মতো মারছে। এই জায়গা মানে সেনাবাহিনী কাম করছে, পাশার উপরে পিটান দিছে, এই জায়গা পিটান দিছে। বাড়ি দিয়ে বই দেখেন কিভাবে বাড়ি দিয়েছে ভাই। এই যে দেখেন আঙ্গুল ফাটা লাইছে, এইভাবে মারে মানুষে ভাই, গেট লাগাই তারপর পিটাইছে। এইভাবে মারে। বাংলাদেশের মানুষের খেলা দেখা একটা তাদের অভ্যাস, জনপ্রিয়তা। বাংলাদেশে খেলাটা মানুষ দেখতে আসে, ফুটবল ক্রিকেট, সেই আস্থা এবং ভালোবাসার জায়গা এসেছে। এখানে কেউ আসামিও আছে না যে পিটাতে হবে। আপনি দেন, আমার কাছে টিকিট ছিল, আটটা মারি আইসা বলছে, এর মধ্যে বাড়ি দিয়ে বই দেখেন কিভাবে বাড়ি দিয়েছে ভাই। এই দেখেন ভাই কি হচ্ছে, কি করছে, দেখেন এই যে ভাই দেখেন আমরা ভাই দেশপ্রেমিক, আমরা খেলা দেখতে যাচ্ছিলাম ভাই, অনেক রিকোয়েস্টের পরে আমাদের ঢুকতেও দিল, তারপর আমাদের উপর গুন্ডাদের বাহিনীর মতো অ্যাটাক করা হলো, আমাদের দেশের সেনাবাহিনী আমাদের মামলা। সেনাবাহিনী কি করবে? প্রত্যেকে বিক্রিতা, তিনি এত বড় অপরাধ করেন নাই, ওনার সাথে যে সেনাবাহিনী আচরণ করছে, তিনি এত বড় অপরাধ করেন নাই। আমি বলছি স্যার, শুধু শুধু ভাই সেনাবাহিনী মারা বড় পুলিশ আমাদের ইচ্ছা মতো মারছে। এই দেখুন কিভাবে আমরা খেলা দেখতে আসছিলাম, টিকিট 8,000 টাকা লয়ে যায়, ওরা আবার বাংলাদেশে খেলা দেয়, ওরা এই লোকগুলোকে চুরি করতে আসছে। টিকিট শেষ হয়ে যায়, এখন টিকিট সেল দিছে কেমনে বাইরে, টিকিট এখন বাইরে বেচে কেমনে ওরা, সিন্ডিকেট আমাদের টিকিট শেষ হয়ে যাওয়ার কারণে পাইনি, আমরা বাংলাদেশ আলট্রাসের সদস্য ভাই, আমাদের ফ্যান বেস অনেক বড় ফ্যান বেস ভাই। আমাদের টিকিট নাই, 100 টিকিট হাতে, আমরা তো টাকা দিয়ে টিকিট নিতে চাইছিলাম, আমাদের তো দিল না, কেন দিব না? এইভাবে মারে মানুষে ভাই, গেট লাগাই তারপর পিটাইছে, এইভাবে মারে। আপনার কাছে টিকিট ছিল কিনা? জি ভাই, টিকিট ছিল ভাই, টিকিট থাকার পরেও কি পিটন খেলেন না? জি ভাই, সবাই গেছে ভাই, যারা টিকিট ছিল সবাই গেছে ভাই, একটা ঢুকতে পারে টিকিট ভাই, টিকিট ছাড়া ঢুকতে পারে, টিকিট ঢুকতে পারে না ভাই, কেউ ঢুকতে পারে না ভাই। কিছু সংখ্যক তাদেরকে ঢুকাই দিছে, যদি আপনি প্রুফ চান আমি এখন প্রুফ দিতে পারি। আমার সাথে যারা আসছে তারা ঢুকে ফেলছে, তারা কিভাবে ঢুকছে, আর আমাদেরকে কেন পুলিশ পিছন দিয়ে ধরছে আর সেনাবাহিনী ওইখান দিয়ে ধরছে, পুলিশও মারছে সেনাবাহিনীও মারছে। এখন বলেন আমরা কি এটা কি চাই? এই যে দেখেন আঙ্গুল ফাটা লাইছে, আমাদেরকে আমরা দাঁড়াই রইছি, আমরা ভিতরে ঢুকিনি, সেনাবাহিনী আমাদেরকে হমানে পাই রইছে, মানুষ সেভাবে কিন্তু মানুষকে বাইরে না, কোনো অ্যালার্ট না দিয়ে এক ব্যক্তি আমাদেরকে বলতেছে যে তোমরা 16 নাম্বার গেটে যাও। আমরা তখন 15 নাম্বার গেটে অবস্থান করি, 16 নাম্বার গেটে যাওয়ার কথা বললে কিছু লোক চলে গেল। এরপরে আমাদের বাকি সেনাবাহিনী আছে ইচ্ছা মতো পিটায়, ওখানে স্টিলের রেলিং দেওয়া ছিল, এরপরে আমার এখানে সেনাবাহিনীর রাডাতে পিটান মারছে, 5টা পিটান দিচ্ছে এক জায়গায় পড়ে যাওয়ার পরে। আমাদের উচিত ছিল কি যে একটা মানুষে এতগুলো পিটান দেওয়া লাগে না, যেহেতু আমরা পড়ে গেছি, তা আমাদের না পিটাইয়া আমাদের একটা যেহেতু পিটাইছে আমরা তো চলে যাচ্ছি, আমাদেরকে এইভাবে করা ঠিক হচ্ছে না। এই যে এখানে আপনারা কি টিকিট নিয়ে ভিতরে ঢুকছিলেন না টিকিট ছাড়া? নিয়ে ঢুকছিলাম, বাট আমরা পরে আসাতে আমরা ঢুকতে পারি নাই, গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। না না দেখাই দেবো না, কি করে দেখাই দেবো না, এটা কি করে? সেনাবাহিনীর কাম করছে, এই যে পিটাইছে, এই জায়গাটা পিটাইয়া, এই জায়গা মানে সেনাবাহিনীর কাম করছে, পাশার উপরে পিটান দিছে, এই জায়গা পিটান দিছে। আমাদের ফিরে আসার কোনো সুযোগ নাই, এতগুলো লোকের ভিতরে পড়ে গেছি, পা আটকে গেছে, তাহলে আমাদের আসার সুযোগ দিতে হবে না? বৃষ্টি হচ্ছিল, সব জায়গায় চিলিপ হয়ে গেছে, যে আমরা চলে আসবো এরকম কোনো সুযোগ নাই। আমাদের একটু সুযোগ দিলে আমরা চলে আসতাম, যেহেতু সেনাবাহিনী আইছে, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের একটা বাহিনী, আমরা তাদেরকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করি। সেই জায়গা আমরা যেহেতু ফুটবল খেলা দেখতে আইছি, আমরা কেউ আসামি না যে আমরা আসামি আমাদেরকে পিটা বার করে দেবে। ফুটবল খেলা বাংলাদেশের মানুষের খেলা দেখা একটা তাদের অভ্যাস, জনপ্রিয়তা। বাংলাদেশে খেলাটা মানুষ দেখতে আসে, ফুটবল ক্রিকেট, সেই আস্থা এবং ভালোবাসার জায়গা এসেছে। এখানে কেউ আসামিও আছে না যে পিটাতে হবে। আমি এজন্য ধিক্কার এবং তীব্র নিন্দা জানাই।